আমাকে বিয়ে করে তোমার কোন ক্ষতিটা হয়েছে শুনি? ছোট বউ, আমি মাস্টার, ছাত্রদের অঙ্ক শেখাই। জীবনে ক্ষতিটা যদি লাভ ক্ষতির অঙ্কের মতো খাতায় কষে বোঝানো যেত, তাহলে এখনই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম যে তুমি আমার জীবনে কত বড় ক্ষতি করেছো। তোমাকে কোনোদিন মা বলে ডাকবো। তুমি শুধু তোমার দিব্যিটা ফিরিয়ে নাও। গোপার মাথায় হাত রেখে বলো, বাবাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আমার মেয়ের মাথায় হাত রেখে যে দিব্যি আমি কেটেছি তা আমি ফিরিয়ে নিতে পারি যদি তুই তোর বাবার মাথায় হাত রেখে একটা দিব্যি কাটিস। বলো, কি দিব্যি কাটতে হবে? আমি কাটবো। আগে গিয়ে বাবার মাথায় হাত দে। না না, আমার মাথায় হাত দিয়ে তোমার মাথা মতো ও কোনো দিব্যি কাটবে না। তার মানে তুমি চাইছো গোপাকে নিয়ে কালে আমি এখান থেকে চলে যাই? ওকে আমি দিব্যি কাটতে দেব না। আর যদি তোমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত, তুমি চলে যেতে পারো। না, মা যাবে না। আমি দিব্যি কাটবো। না না, বাবা, ছোট মা তো জানি যার মাথায় হাত দিয়ে দিব্যি কাটবো সে দিব্যি রাখতে না পারলে ক্ষতিটা তারই হবে। ছোট মা নিশ্চয় এমন কোনো দিব্যি কাটতে বলবে না যাতে তোমার কোনো ক্ষতি হয়। বলো, কি দিব্যি কাটতে হবে? বাবার মাথায় হাত রেখে আমি যে দিব্যি কাটবো, পৃথিবী টলে গেলে সে দিব্যি আমার টলবে না। যা তোর বাবার মাথায় হাত রেখে বল, আমার গোপার মঙ্গলের জন্যে, আমার স্বামীর মঙ্গলের জন্যে, আমার সংসারের মঙ্গলের জন্যে কাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই চিরদিনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাবি। দিব্যি তুই কাটিস না দিদি, এ দিব্যি তুই কাটিস না। ছোট মা, আমি তোমায় কথা দিলাম, কাল সূর্য ওঠার পর এই গায়ে কেউ কোনোদিনও আমাকে আর দেখবে না, কোনোদিনও আমাকে আর দেখবে না। আমার অভাগীকে দেখেছো? না মাস্টার, ওদিকে দেখুন একবার। বাবা, বাবা, কোথায় দেখিস তুই? তোকে আমি কত খুঁজলাম, তোকে পেলাম না। এই ঝড় বৃষ্টির রাতে তুমি আমাকে খুঁজতে পেরেছিলে বাবা? তুই কোথায় গেছিলি? নবগ্রাম। নবগ্রাম? নবগ্রাম তো এখান থেকে অনেক দূর। এই ঝড় বৃষ্টি রাতে তুই একা একা নবগ্রামে কেন গেছিলি? আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বাবা, আমি আমার একটা ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? নবগ্রামের সেনগুপ্ত কাকু সেদিন কথায় কথায় বলছিলেন যে কলকাতায় যে তার দিদি থাকে সে কাজের মেয়ে খুঁজছে, নগদ 100টা টাকা দেবে আর থাকা খাওয়া, তার সঙ্গে বছরে 2টো শাড়ি ব্লাউজও দেবে। আমি সেনগুপ্ত কাকুকে বলে এসেছি আমি রাজি আছি। উনি কাল ভোরেই আমাকে কলকাতা নিয়ে যাবেন। শোনো না বাবা, খাওয়া দাওয়া আর শাড়ি ব্লাউজ পেলে আমার তো নগদ টাকার দরকার নেই, তাই আমি সেনগুপ্ত কাকুকে বলেছি প্রত্যেক মাসে মাইনেটা 1 তারিখে এসে তোমার হাতে তুলে দিয়ে যাবে। তোমার মাথায় হাত দিয়ে আমাকে দিব্যি কাটতে না দিল, আমার মাথায় হাত দিয়ে তুমি দিব্যি দিয়ে বলো ওই টাকাটা পেলে তুমি রাতে টিউশনিটা ছেড়ে দেবে। আমি জানি বাবা, রাতের টিউশনটা করতে তোমার মন চায় না, শরীরও দেয় না, তবু তুমি করো। নাও দিব্যি কাটো। বাবা হয়ে
সেক্রেটারি বাবুর ঘরে না হয় দুটো চড়ই মেরেছি, তাহলে তাহলে তুই আমার উপর রাগ করে? অভিমান নয় বাবা, আমি তো ছোটবেলা থেকেই দেখছি আমার জন্য ছোট মার কাছে তোমাকে কত কথা শুনতে হয়। তুমি আজ আমার উপর রাগ করে সেক্রেটারি বাবুর ঘরে মনে মনে অনেক কাল ধরে চেপে রাখা একটা সত্যি কথা বলে ফেলেছো বাবা। সত্যি তো, মা যখন চলেই গেল তখন আমাকে সঙ্গে নিয়ে গেল না কেন? না 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 না, ওটা আমার মনের কথা না বাকি, ওটা আমার মনের কথা নয়। তুই বলেছিলি না তোর মাথায় হাত দিতে, এই আমি তোর মাথায় হাত দিচ্ছি, হাত দিয়ে বলছি ওটা আমার মনের কথা নয়। ওটা অসহায় বাবার কান্না কথা হয়ে বেরিয়ে এসেছে। আমি তবে জিনিসপত্র গুছিয়ে সেনগুপ্ত কাকু কাল ভোর রাত্রি আমাকে নিতে আসবেন। না, তুই ওনার সঙ্গে যাবি না। আমি আমার মরা মায়ের নামে দিব্যি কেটেছি, আমাকে যে যেতেই হবে বাবা। যাবি? মোরা মায়ের দিব্যি যখন কেটেছিস তখন নিশ্চয়ই যাবি, তবে সেনগুপ্ত কাকুর সঙ্গে নয়, আমার সঙ্গে যাবি। তুমি কোথায় নিয়ে যাবে? কলকাতা আমার এক ছাত্র আছে, আমায় খুব ভক্তি শ্রদ্ধা করতো, আমি তোকে তার বাড়িতে রেখে আসবো।